মাতবার সাহেব আমি সব ঠিক করে আসছি কথাবার্তা কয়ে কেডা ব্যাটগুলো ভাঙাতে ছাওয়াল হবি না ছাওয়াল রিস্ক লিয়ে বাসের চেয়ে কঞ্চি বড় হলে যা না হইলি বিয়ের সাথে তো করবো না। আরে শীত তো চলে গেল, কি শীতের শেষেই করি। আচ্ছা শেষে বিয়ে পাবে নি একটা কথা গেল রে, আমার পাড়াতে একটা সাওয়ালের দুইটা বউ চলে গেছে বুঝছো। হ্যাঁ ওই সাওয়ালের মুখের দিক টাকা নেবে না, দোকানপাট আসে একটা মামরার এলাকা বেশি না আসবি দি হয়তো একটু পর চা খাইতে দোকানটা তো খুলেই নি আসুক দেখা যাক সাওয়ালটার দিকে টাকা দিয়ে যায় না। ওই শালা দুই দেবো গেছে আবার কয়টা বিয়ে করবি, ওর বউ থাকে থাকা না থাকা সেটা তার ব্যাপার, আমার কিছু করে কি করিস কেমন আছো? শালা হায়াত বেশি রে কেবলই ওর কথা কওয়া হচ্ছে। শালা কই মাছের জান আছে তাজা কো কেবা দুইটা তো সরে বিটে চলে গেল, আর কি করবে না নাকি? আবার করব কি করব শীত চলে যাচ্ছে কবে করবো? কিন্তু বউ চলে যা কি করে রে, আমরা শীতের মধ্যে বউ ছাড়া থাকতে পারি না, কত সুন্দর লাগে। আর তোর বউ চলে যা কি করে, তুই থাকিস কি করে? আমি দুঃখে মইরা যাই, আমি লজ্জায় মইরা যাই। তোরা যে আমার বন্ধুকে অপমান করিচ্ছু, হ্যাঁ এবার আমি রিস্ক নিয়ে বিয়ে দিব, যত ঝামেলা হয় আমি দেখবো। লাও লাও দেখবো নি, তুমি এবার রিস্ক নিয়ে কিরকম দিতে পারো বিয়ে দাও। এর আগে তোর বাপ তো 50-60 মেয়ে দেখে দুইটা বিয়ে দিছে, এবার দেখবো নি কিরকম হয়। নাকি কই সাবি? হ্যাঁ আমি বলতে একটা বিয়ে দেখে ভুইয়া দেখে বিয়ে হয়ে গেছে, 46 বছর আগে বিয়ে করেছে। কিরম চোদাও দেখবো নি, এবার বিয়ে দিয়ে নিয়ে এসো দেখি কয়দিন থাকে ওর বউ। আমার বউ থাকে না কাছে, তাই তোর মনে এত কথা আসে? ক আব্বা কো একটা বিয়ে করবো চ চল না দোকান খুলবি, আব্বা কো বিয়ে করবা। আগে বিয়েই দিয়ে আসি। আরে চাটা খায় যা দোকানপাটে বসাবে না, এই শালারে ঢুকে আর দোকানপাটে যাওয়াই যাবি না, যে এই অবস্থা শুরু করেছে এই শালারা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমার আর হইলো না বিয়ে, চুল পাকিলে ভাবিয়ে হবে, ওই পাড়ার ফারুক ভাই আমার আর ইজ্জত নাই। আমার 5 বছর কি করে ফারুক ভাই? ওই ভুলে বাড়া গেছে, বউটাও নাই তো কাছে, তাই মনে করো ভুলে মুখ পিছলে বাড়া যাচ্ছে। তুই হইছ আমার ভাইস্তে, তুই আমার কি করে হচ্ছে ভাই? আমার ভুল হচ্ছে, বউটাও নাই তো এজন্য তোর মাথা ঠিক নেই, বুঝতে পারছো না? আর বিয়ে হবি না, আর বিয়ে হবি না, তুই জানিস? দুইটা গেছে দোকানে গল্প করিচ্ছে, দুইটা গেছে না বলেন। গ্রামে মান সম্মান বজায় রাখা লাগে, বুঝতে পারছো? কিন্তু তুই তো দেখিচ্ছি ভাইস্তের গেছে তো কি আছে আবার হবি? হ্যাঁ যুবক সালপাল বিয়ে আবার হবি, তা থাকতে মানে ভাই কা। আরে বউ না থাকলে একটু ওরকম হয়, বুঝতে পারছো? চাচা বউ নাই কাছে, মাথা টাথা নষ্ট হয়ে আছে, কাকগুল যে কি করছি আমি কিছু বুঝতে পারছি না। এখন মনে করেন যে আমার বাপে কয় আপনি একটা আমাকে বিয়ে দিয়ে দেন, তাছাড়া তো দোকানপাটে আমি যাইতে পারছি না, সব যা বন্ধু বান্ধব আছে সবাই আমাকে মনে করেন যে কি সব করছে, আপনারা হচ্ছে যে একটু ব্যবস্থা করে বাপের আমাকে বিয়ে দিয়ে দেন। ওক সালপাল তা যদি বউ না থাকে তোরটা আছে আমি লিবনি কইরে লিব। আচ্ছা আচ্ছা তোর বাবার সাথে আমি কথা কয়ে একটা ব্যবস্থা করেছি তোর, আমি বুঝছো? আর একটা বার আচ্ছা আর একবার সুযোগ দিলে হবি। হ্যাঁ আমি ব্যবস্থা করেছি। আচ্ছা তুই যা বাদ যা। বেশি হয়ে গেল না, সুযোগ তো দিলে আবার তো চলে যা, কি অবস্থা হবে? আর যাবি না, মানুষের সুযোগ দেওয়া লাগে, সুযোগ দেওয়া লাগে, চলে গেছে আবার দিলে কিন্তু আর বেশি না যাবি না। আরে বা আমার সাজানো গোছানো সংসার এমন একটা সর্বনষ্টা হয়ে গেল বা, আরে বা আমার সাথে লাগে কেটা? আমরা সবাই খাটনালা, আমরা হচ্ছে
মামা টামা কইও না বা মাথা মুথা আমার খারাপ হয়ে গেছে এত সিলে পাল্লা করছো কেন? আরে বা কইও না বেটার বিয়ে দিলে একে একে 2 বার আচ্ছা বউ ভাত খাও না এখন আমি ভাত কখন রাঁধি আর কখন খাই বেটা তো বাউরি হয়ে গেছে এখন। তুমি কি বিয়ে করবে নাকি? হ্যাঁ আমি বিয়ে করবো কেনটা মাপটা মাপ পুতো কথা কইবা পুরো মানে বিয়ে করে মাপে কিছু করতে পারছি না ওই তোমার শালারা আমার মনে করে যা পাইছে তাই করছে আব্বা আমার তাড়াতাড়ি বিয়ে দে আরে আমি বাচ্চা থাকবো না গো আমি চলে যাবো বাচ্চা এ বা থাম তোর বাপ পুরা মার সংসার একবার সাজা দিছে 2 বার সাজা দিছে চলে গেছে ভেঙে গেছে তোর বাপের আর মাথার মধ্যে ঠিক নাই তুই অত উত্তর দিতে হচ্ছে একটু বুঝেছিস আজকে না আমি অত কিছু বুঝি না আমার আজকে বিয়ে দেওয়া লাগি তাছাড়া আমার বন্ধু বান্ধব আমি দোকান পাটে থাকতে পারছি না ঠিক থাকতে পারছি না সবাই আপনার সাথে ছিলেন কি কয় সব কইলেন আমরা একটু অপমান করছি বা তোমার বেটা হইলো কারো প্রধান আছে না ওর সাথে যোগাযোগ করে আরেকটা বার রেখছিলে বিয়ে দিতে দাদা কি হয় আচ্ছা ঠিক আছে বিয়ে দিব আচ্ছা তুমি এর সাথে দেখা করো ফারুকের সাথে দেখা করো পুরো দাঁড়াই সাথে আমি এখানে যাব না তোমার বন্ধু ওই সোহেল আছে না সোহেল ওই সোহেলের সাথে তুমি তোমার বাপ ফারুকের সাথে দেখা করো যা তুমি একদম বন্ধা সে দেখে আমি যাচ্ছি কোথা তাই থাকলো আচ্ছা যা চ্যালেঞ্জের আছে তাই হয় তাছাড়া কিন্তু বাই কিন্তু অশান্তি লাগে যাবি নি অশান্তি তো ঘোরা দিছু তুই হ্যাঁ অশান্তি ঘোরা দিব তুই কি করছু তুমি ইয়া করছো কি জন্য তোমার লাগে তো সব গুণা মাছ চলে যাচ্ছে আমার জন্য বল যাচ্ছে তুমি তো একটা বড় বড় কথা বলু হ্যাঁ এত বড় সাহস এই এত বড় কথা বল তুই এই সংসার আমি করব না কি আছে যা বেটা বিয়ে দেওয়া লাগি বলে বেটা তো পাড়া বাইরেতে বাচ্চা চলে যাচ্ছে দেখি ফারুক ভাই তাতে নাকি প্রধান মানুষ যা একটু বাইগান প্রধান কি করতে দেখি তো যা একটু হ্যাঁ দক্ষিণ পাড়ার একটা সালিশ আছে বুঝছো তো আগে ভাগে বাড়াই যাবো আমি হ্যাঁ বাড়াই সালিশটা সাইড আসা লাগবে আসসালামু আলাইকুম বাদ্য সাহেব ওয়ালাইকুম সালাম আইলে একটা উৎকা ফেজাল আইলে বসো এদিকে বসো উৎকা ঝামেলা এসে বসলো কোনটি থেকে যে আসে তুই থাম বাবা কি আছে আর হবে কি বেটার বিয়ের দিনও একে একে 2 বার বউ ভাত খেলো না এখন বেটা বাদ থাকবি না এখন কি করি কোন রকমের তো মানে মাতবর মানুষ বা তোর কাছে আনু এখন তোর দিদিও ভালো হয় সেটা করে দে তোমার বেটার সাথে তোমার ঘাটা তো দেখা হচ্ছিল হ্যাঁ তোমার বেটা তো এই কথাই আমাকে কইলো কে রে রোদ লাগিচ্ছে আমার মাথা ছাতি তোর মাথা থেকে এর শালা অত ছাকরা ধরলে হবি তাই ধরবো হ্যাঁ ভালো করে ধর এদিকে 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 ধর হ্যাঁ আছে হ্যাঁ চাচা এখন কথা হচ্ছে যে বেটাকে তাহলে একটা বিয়ে দেওয়া লাগবে তাহলে বেটা সুন্দর করে সাজা রেডি করে দেখতে কও আজকে তাহলে বেটাকে আজকে আমি বিয়ে দিয়ে দিচ্ছি আজকে দেবো হ্যাঁ আজকে দিয়ে এবার তো জাতি নিয়ে দে দিস যা দেবো তো জাতি নিয়ে দে দেখি জাতি নিয়ে তো দিব এখন ভাইস্তের কি কন্ডিশন আমি তার জানি না কন্ডিশন ওই একবার হচ্ছে ইয়ে হচ্ছে অপশন করছে তাই জন্য একটু সমস্যা হচ্ছে ফেল করছে 2 বার ফেল করছে আর হচ্ছে ম্যাট্রিক 2 বার ফেল করছে ম্যাট্রিক ফেলে তো ওই জায়গা বিষয় বাঁধেনি না আচ্ছা যাই এবার দেখি আমি একটা চেষ্টা করবো একটা দিয়ে দেখি দেখি কি অবস্থা হয় তাহলে ভাই তুমি তাহলে বাড়ি যাও যাই বেটার সাথে পরামর্শ করে বেটাকে রেডি থাকতে কও বিকালে নিয়ে যা বিয়ে দিয়ে আসছি আসলে ওইটাই বর্ষা যাচ্ছে দেখো ওই তো বর্ষা যাচ্ছে এত কথা কইছ কে তুই আচ্ছা কবে না যাও তুই জানিস তুমি যাও তুমি যাও আরে ঝামেলা তো আমার কাছেই আসবি আমি গ্রামের প্রধান আমার কাছে ঝামেলা আসবি না তোর কাছে ঝামেলা আসবি চুল উঠে যাচ্ছে এত ঝামেলা আসলে হবি আমার মান সম্মান ডুবাবো তুই আমার খায়া পরিয়ে তুই আমাকে কইছ আমার মাথা চুল উঠে যাচ্ছে তোমার খাই দেখে তো ভালো কথা কইছি এত ঝামেলা লেগে এ তো ভালো কথা কওয়া লাগবে না তুই চল চলো সাথে ভালো করে ধর এসো তাড়াতাড়ি এসো আরে শালা তুই মানুষের বউ দেখতে যাচ্ছিস তুই আমার তো দেখো না তুই আর বউ দেখু কে তুই এমনি দেখেছি দেখি তুমিও বসো না মাস্টার সাহেব আপনি বসেন আপনার মতো তো মানুষ আপনি কেমন করে বসেন এবারে বসি আমার ঘরে তা করে বিলাই আমার ঘরে খাও যা তো দেখ যা
দাদি আমার দিশা দিয়া ওই বুইড়ার সাথে এই বউ চলে যাবো। এই তুই এত বেশি কথা কইছিস কে তুই? আর ওটা কি শুরু করিস তুই? পরের বউ দিয়ে তুই বউ নাই? না বউ নাই। করে দাঁড়া থাকাটি। এবার চাচা বেটাক তো বিয়ে দিয়ে নিয়ে আসনু স্যার তো ভালো করে রাখবে। আর দেখো বেটার বেটার বউ, বেটার বেটার বউ নিয়ে তুমি যাও ঘরে নিয়ে যাও। যাই 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 যা বউলে ঘর যা যাও। হ্যাঁ যাবা বিয়ে করে এলো বলে বউ গো ঘরের ভিতরে আছে, যা দেখো। বউ তো ভালোই হচ্ছে। अच्छा তো দুই যে বউ চলে গেল, সিংড়ার কি যেন অপারেশন করা আছে। এরা কপালে কি হয় না হয় দেখবা। তো তোমরা দেখে শুনে সংসার করো, ভালো করে থাকো। আমি আসি, ভালো থাকো। হ্যাঁ বাইগান আরে জাইরের বউ এই জন্যই থাকে না রে। বাইগান আল্লাহ, আমার যে কপালে কি আছে এই রাতটা দেখি কি হয়, কপালে ব্যবস্থা করবো না। কি শুরু করছো বাড়ি? কি দিয়েছো তুমি? এটা এটা তো আবার অশান্তি শুরু করেছে। ফারুকের কোকা না, আমার কাবার কম দেখে তো তুই তো নেই। আমি যাচ্ছি। আমি যাচ্ছি, তুই কোন একটা ভালো দেখে মেয়ে লেখা দেখা দেখা আর তুই দেখিস নি। আর আমার মুখ গম দেখাচ্ছ। তুমি তো বাইকে নিয়ে যাচ্ছ, আমি যাচ্ছি পয়সা। আমি গেছি ওই ফারুকে দেখে নিলাম। যা দোষ তো আমার দিত, তোরা তোরা কোন দোষ আর আমার দোষ। যা বাইগান যা যা দেখে যা যা যাচ্ছি দেখে যা। তুমি যা শুরু করছো, তোমার দোকান থাকা পারি না। তুই বিপদে পড়েছি, বিপদের আর শেষ নাই। সাহেব বসেন বলেন। রে কাল বিয়ে দিয়ে নিয়ে আসতে না আসতে তোর কি হচ্ছে? আমার কি কাজে তুই এগলাই করবো না আমার আর কাজ কাম আছে? কি করবো কোন? যে বউ এনেছেন বাড়ি সবসময় অশান্তি ধরে রাখে। কে বইয়ের কি আছে? আপনি বই খেয়ে শোনেন কি আছে। টাকা থেকে শয়তান উত্তর করা দেওয়া লাগবে আবার। এ তুই থাম, যাচ্ছি। ও বউ গো, ওই যে বউটি বসে আছে। শুনে তোর যে বন্ধু যে তোর দায়িত্ব লিছিল আমার তো তুই বলু তুই বন্ধু গো। কে জানুই কোনটি আছে? আসসালামু আলাইকুম মাতবার সাহেব। ওয়ালাইকুম সালাম। আজকে একটা দিয়ে যাই। কি হচ্ছে আমাকে একটু কথা, আমি একটু শুনি। ওর কথা তো মিলিচ্ছে না, তুই কও। বই ডাক দাও, বই খেয়ে শুনি। তা কি আছে বাবা কও, তোমার কি হচ্ছে দেখি। কাল বিয়ে দিয়ে গেল, বাইগান দিয়ে গেল, আর আজকে কি হচ্ছে? আমি ওই জাইরের ভাত খাবোই না। এর বা সে টাকা সে বেটার বউ কি করছে? ভাত খাবি না মানে? তোরাই ভালো জানিস। আমার আমার প্রশ্ন করতে দে। তোরা ভালো দেখে লিয়াচ্ছু, তোরাই যা কোকা। আমাকে যা কয় মানে তোমার বেটার কি লাইলেন পিস্টন ভালো আছে, হেড টেড ভালো আছে ওই শৈলেক যা কোকা, আমার হ্যাঁ? প্রোগ্রাম দেখে না। না রিং দুর্বল? তুই বইয়ের কি দায়িত্ব লিবু আর কি দায়িত্ব হচ্ছে লিয়ার কথা কসু? হ্যাঁ বাসের চেয়ে কঞ্চি বড় হলে যা হয়, বউ না হইলি। এত কত বেশ তুই? মাতবার সাহেব अच्छा কি সমস্যা আগে আমি শুনেলি, তারপরে দেখিচ্ছি। লা লীলা কইলা গলিনা বাগানের ভিতরে কপাল যদি হয় তাহলে কি তুমি ভাত খাবে ভাবি? আচ্ছা সালার হওয়ার রিক্স আমি নিচ্ছি। अच्छा বিষয়টা আমি এখন দেখিচ্ছি কি হচ্ছে মাতবরের সাথে। মাতবর সাহেব, মাতবর সাহেব আমি সব ঠিক করে আসছি, কত বাচ্চারা কয় কেটা ব্যাট গুলো ভাঙাতে ছাওয়াল হবি না। আমি ছাওয়াল হওয়ার রিক্স নিয়ে আনি। এর বা সেটা কাশেম তোমার বেটার মনে হয় হেড লাইলন পিস্টন সব ভালোই আছে, বুঝতে পারছো? ওই যখন দায়িত্ব নিল তাহলে আমি তোমার বেটার বয়ে তাহলে তোমার বেটার হাতে তুলে দিয়ে যাচ্ছি। আমার তো পিস্টল লাইন তো ভালোই ছিল। পিস্টন লাইলন দিয়ে আমি এটা কি করবো? বাইগান আমি কি এখন ওই বউকে তোর হাতে তুলে দেবো? ওই যদি দায়িত্ব লেগে উনি কি
কি করবি কাল ফোন দিবি? আরে সেটা পরে দেখিচ্ছি। আরে ঢুকতে আসো, জীবনটা শেষ হয়ে গেল। না হ্যাঁ তুই পরের বছর দেখা হবে না, তুই হাটে অনেক জ্বালাতু তোর জ্বালাতু। একটা ব্যবস্থা করো দাও। পাগলা তিতা মিটা বোঝে না। চল তো চল। তুমি তো বোর্ডার দিয়ে দিলে, আমার তো লাইলন পিস্টন সব ভালোই ছিল। বলেন কি? আমার ব্যবস্থা করলে না? তোর ব্যবস্থা করবো, তোর ব্যবস্থা করবো, তোর এইব মরুক।